নমস্কার সবাইকে, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা 1000 প্রশ্ন উত্তর শুরু করেছি ত্রিপুরা জিকে থেকে। তো আজকে হচ্ছে তার 7th ক্লাস। আজকে আমরা আলোচনা করব 151 থেকে 175 পর্যন্ত। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমাদের কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিচ্ছি। আজকের প্রথম কোশ্চেন, ত্রিপুরা রাজ্যে টেরিটোরিয়াল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদ কবে গঠন করা হয়? ঠিক আছে, তাহলে এটা গঠন করা হয় কবে? 1959 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। এবার এটা সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে মানে প্রশ্নের উত্তরের মধ্যে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা সেগুলো কী করবে, একটু নোট ডাউন করে রাখবে। অ্যাকচুয়ালি 1956 সালের যে টেরিটোরিয়াল কাউন্সিল অ্যাক্ট 1956 হয়েছিল, গঠন করা হয়েছিল বা আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছিল, সে অনুযায়ী কিন্তু ত্রিপুরার শাসন কার্যে কেন করা হয়েছিল এটা করা হয়েছিল ত্রিপুরার শাসন কার্যে গতি আনার জন্য এবং জনগণের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে কিন্তু এই পরিষদ গঠন করা হয়েছিল। ঠিক আছে, ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর এটিই ছিল ত্রিপুরার স্বায়ত্তশাসনের অভিমুখে প্রাথমিক সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 152, টেরিটোরিয়াল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদে মোট সদস্য সংখ্যা কতজন? এই পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 32 জন। এর মধ্যে 30 জন হচ্ছে নির্বাচিত সদস্য এবং 2 জন হচ্ছে ভারতীয় সরকার কর্তৃক মনোনীত। ঠিক আছে, ভারতীয় সরকার কর্তৃক মনোনীত। তারপরের কোশ্চেন 153, ত্রিপুরার আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? আঞ্চলিক পরিষদের ত্রিপুরার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পরবর্তীকালে ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রধান কাণ্ডারি শচীন্দ্রলাল সিংহ এই আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে শচীন্দ্রলাল সিংহ। তারপরের কোশ্চেন নাম্বার 154, ত্রিপুরা রাজ্যে প্রথম বিধানসভা কবে অনুষ্ঠিত হয়? 1963 সালের মে মাসে ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1963 পাশ হওয়ার পর পূর্বতন আঞ্চলিক পরিষদ বা টেরিটোরিয়াল কাউন্সিল বিলুপ্ত হয়ে যায়। তার পরবর্তী সময়ে 1963 সালের 1 জুলাই, এই যে 1963 সালের 1 জুলাই পূর্ববর্তী কাউন্সিলের সদস্যদের নিয়ে ত্রিপুরার প্রথম বিধানসভা অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি গঠিত হয়। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট, দেখে নেবে। তারপরের কোশ্চেন নাম্বার 155, ভারতের স্বাধীনতা লাভের পর কবে ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম মন্ত্রী পরিষদ গঠিত হয়? এটিও 1963 সালের 1 জুলাই প্রথম বিধানসভা গঠনের সাথে সম্পূর্ণ হয়েছিল। ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 239, আর্টিকেল নাম্বার 239 বলা হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা এবং এটি একটি কাউন্সিল অফ মিনিস্টার্স বা মন্ত্রী পরিষদ আত্মপ্রকাশ করে। আর্টিকেল নাম্বার কততে? আর্টিকেল নাম্বার হচ্ছে 239-এ। ঠিক আছে, ইম্পর্টেন্ট, আর্টিকেল নাম্বার 239। আর সালটা হচ্ছে কত? 1963 খ্রিস্টাব্দের 1 জুলাই। ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন? ত্রিপুরার প্রথম রাজ্যপাল ছিলেন বিকে নেহেরু, যার পুরো নাম হচ্ছে ব্রজকুমার নেহেরু। আমরা সবসময় বিকে নেহেরু নামেই চিনে থাকি, মানে থেকেছি বা বইও পড়েছি। বিকে নেহেরুর সম্পূর্ণ নাম হচ্ছে ব্রজকুমার নেহেরু ত্রিপুরার প্রথম রাজ্যপাল ছিলেন। তিনি একজন আইসিএস অফিসার এবং প্রথিতযশা কূটনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি 1972 সালের ত্রিপুরার পূর্ণরাজ্যের মর্যাদা পাওয়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন বিকে নেহেরু। তারপরে কোশ্চেন 157, ত্রিপুরা রাজ্যে কবে প্রথম 3টি জেলা গঠিত হয়? 3টি জেলা কবে প্রথম গঠিত হয়? প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং কাজের সুবিধার জন্য 1970 সালের 1 সেপ্টেম্বরে ত্রিপুরাতে প্রথম 3টি প্রশাসনিক জেলা বিভক্ত করা হয় এবং এই 3টি জেলা ছিল উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা। উত্তর ত্রিপুরা ছিল, দক্ষিণ ত্রিপুরা ছিল এবং পশ্চিম ত্রিপুরা ছিল। ঠিক আছে, এই 3টি জেলা কিন্তু প্রথম তৈরি হয়েছিল এবং পরবর্তী জেলার সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে আছে কয়টা? বর্তমানে আছে 8টা। তারপরের কোশ্চেন, ত্রিপুরা কবে পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে? 1971 সালের উত্তর পূর্বাঞ্চলের যে পুনর্গঠন আইন অর্থাৎ নর্থ ইস্টার্ন এরিয়াস রিকগনিশন অ্যাক্ট 1971, তার পাশের মাধ্যমে ত্রিপুরাতে কিন্তু একটি পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছিল।
এবং তারপর 1972 সালের 21শে জানুয়ারি এটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে উন্নীত হয়ে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে সাল হচ্ছে কত? 1972 সালের 21শে জানুয়ারি। তারপরের কোশ্চেন, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্রলাল সিংহ। 1963 সালে বিধানসভা ও মন্ত্রিপরিষদ গঠিত হওয়ার পর কংগ্রেস নেতা শচীন্দ্রলাল সিংহ ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন এবং দীর্ঘ সময় ত্রিপুরার শাসনভার পরিচালনা করেন। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 160, ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ কবে গঠন করা হয়? ত্রিপুরা রাজ্যে জেলা পরিষদ কবে গঠন করা হয়? ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার অংশ হিসাবে একটি এবং স্থানীয় গ্রামীণ স্বায়ত্তশাসনকে আরও শক্তিশালী করার জন্য 1982 খ্রিস্টাব্দে জেলা পরিষদ গঠন করা হয়। প্রথম জেলা পরিষদ গঠন করা হয়েছিল। তারপর ইম্পর্টেন্ট কোশ্চেন, TTADC বলতে কী বোঝা হয়? TTADCর ফুল ফর্ম হচ্ছে ত্রিপুরা ট্রাইবালস এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এটা তোমাদের গত বছর টেট পরীক্ষায় এসেছিল। TTADCর ফুল ফর্ম ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, অর্থাৎ ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ হলো ত্রিপুরার উপজাতিদের জন্য একটি পরিষদ। ঠিক আছে, তারপরে কোশ্চেন 162, ভারতীয় পার্লামেন্টে ত্রিপুরা জেলা পরিষদের জন্য ষষ্ঠ তপশিল বিল কবে অনুমোদিত হয়? দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার উপজাতি অঞ্চলের জনগণকে সংবিধানের বিশেষ সুরক্ষা প্রদানের জন্য 1984 খ্রিস্টাব্দে কিন্তু ভারতের যে সংসদের যে সংবিধানের 39তম সংশোধনী, ঠিক আছে, 39তম সংশোধনীতে মাধ্যমে ষষ্ঠ তপশিল বিলটি অনুমোদিত এবং পাশ হয়, যার ফলে TTADC সাংবিধানিক মর্যাদা লাভ করে। এটা কিন্তু একটা সাংবিধানিক মর্যাদাও কিন্তু লাভ করেছিল। তারপরের কোশ্চেন নাম্বার 163, ত্রিপুরা রাজ্যে ষষ্ঠ তপশিল অনুযায়ী জেলা পরিষদ প্রথম নির্বাচন কবে হয়? ষষ্ঠ তপশিল বিলটি সংসদে অনুমোদিত হওয়ার পর সেই সংশোধিত ক্ষমতা এবং কাঠামোর ভিত্তিতে 1985 সালের 30শে জুন ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদের প্রথম ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপরের কোশ্চেন নাম্বার 164, কংগ্রেস TUJS জোট সরকার কবে গঠিত হয়? 1988 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। 1988 সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তৎকালীন যে আঞ্চলিক দল ছিল TUJS, ত্রিপুরা TUJS ছিল, ঠিক আছে, TUJS যেটা ছিল ত্রিপুরা উপজাতি যুব সমিতি, এর মধ্যে একটি রাজনৈতিক জোট তৈরি হয়েছিল। কার মধ্যে হয়েছিল INC এবং TUJS এর মধ্যে একটি জোট হয়েছিল এবং তারা যৌথভাবে রাজ্য সরকার গঠন করে, যা ত্রিপুরার রাজনৈতিক যে ইতিহাস তার একটা তাৎপর্যপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তারপরের কোশ্চেন, ত্রিপুরার প্রথম মহিলা সাংসদ কে ছিলেন? ইলা ভট্টাচার্য ছিলেন ত্রিপুরার প্রথম মহিলা, যিনি ভারতীয় সংসদের উচ্চকক্ষ এবং রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে ত্রিপুরার প্রতিনিধিত্ব করেছিলেন। তারপর ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা কবে হয়েছিল? গুয়াহাটি হাইকোর্টের আওতা থেকে মুক্ত করে, প্রথম গুয়াহাটি ছিল, তারপরে তার আওতা থেকে মুক্ত করে ত্রিপুরা জনগণের নিজস্ব বিচার ব্যবস্থার সুবিধার্থে 2013 খ্রিস্টাব্দের 23 মার্চ ত্রিপুরার প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন, ত্রিপুরার হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি 2013 সালে ত্রিপুরা হাইকোর্ট চালু হওয়ার পর প্রখ্যাত আইনবিদ বিচারপতি দীপক গুপ্তকে এই আদালতের প্রথম এবং প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তারপরের কোশ্চেন, ত্রিপুরা রাজ্যে প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন? ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী বাসনা চক্রবর্তী ছিলেন। ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন এবং মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর তিনি প্রথম নারী মন্ত্রী এবং যিনি নারী কল্যাণ এবং সমাজসেবামূলক বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্ব পালনও কিন্তু তিনি এই বাসনা চক্রবর্তী করেছিলেন। তারপর 169, ত্রিপুরার প্রথম উপজাতি মহিলা বিধানসভার সদস্য কে ছিলেন? ত্রিপুরার রাজপরিবারের সদস্য এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিভু কুমারী দেবী ছিলেন ত্রিপুরার প্রথম উপজাতি বা ট্রাইবেল মহিলা, যিনি বিধানসভার সদস্য বা বিধায়ক বা বিধায়িকা MLA হিসেবে নির্বাচিত হয়েছিলেন, বিভু কুমারী দেবী।
কোশ্চেন নাম্বার 170, আগরতলার বেতার কেন্দ্রের অনুষ্ঠান কবে থেকে শুরু হয়? আকাশবাণী আগরতলা বা আগরতলার বেতার কেন্দ্র 1967 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি অর্থাৎ ভারতের সাধারণতন্ত্র দিবসে তার আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছিল। এর ফলে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসে সংবাদ এবং বিনোদনের সুযোগ পেয়েছিল কিন্তু 1967 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে। তারপরে কোশ্চেন, আগরতলা বেতার কেন্দ্র শিশু মেলার অনুষ্ঠান কবে থেকে শুরু হয়? শিশুদের মানসিক বিকাশ, বিনোদন এবং প্রতিভা বিকাশের জন্য আগরতলা আকাশবাণী কেন্দ্র থেকে 1974 খ্রিস্টাব্দ থেকে বিশেষভাবে তৈরি সাপ্তাহিক অনুষ্ঠান শিশু মেলার সম্প্রচার শুরু করা হয়েছিল। কবে? 1974 খ্রিস্টাব্দ থেকে। তারপরের কোশ্চেন, আগরতলা দূরদর্শন কেন্দ্র থেকে প্রথম কবে বিবিধ অনুষ্ঠান প্রচার শুরু হয়? বিবিধ অনুষ্ঠান প্রচার শুরু হয়। আগরতলা দূরদর্শন কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন তথ্যচিত্র, নাটক, সঙ্গীত এবং বিনোদনমূলক বৈচিত্র্যময় কার্যক্রম কিন্তু 1982 সালের 29শে নভেম্বর থেকে শুরু করা হয়েছিল। ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 173, আগরতলা দূরদর্শন কেন্দ্র থেকে প্রথম কবে বাংলা অনুষ্ঠান প্রচার শুরু হয়? বাংলা অনুষ্ঠান প্রচার, রাজ্যের সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে বাংলাভাষীর মানুষ, আমরা ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ মানুষ আমরা বাংলায় কথা বলি, এবং চাহিদার কথা মাথায় রেখে আগরতলা দূরদর্শন কেন্দ্র থেকে 1991 খ্রিস্টাব্দের 10 অক্টোবর থেকে প্রথম নিয়মতান্ত্রিক উপায়ে বাংলা ভাষার নিজস্ব অনুষ্ঠান তৈরি ও তার সম্প্রচার শুরু হয়। তারপরে কোশ্চেন, ত্রিপুরাতে বর্তমানে কয়টি বেতার কেন্দ্র আছে এবং সেগুলি কোথায় অবস্থিত? 3টি আছে। কোথায় কোথায়? আগরতলাতে আছে, কৈলাসহর আছে এবং বিলুনিয়ায় আছে। তারপরের কোশ্চেন, কোন সময় থেকে আগরতলা বেতার কেন্দ্রের মাধ্যমে সকালে বাংলা বুলেটিন স্থানীয় সংবাদ হিসেবে প্রচারিত হয়েছিল বা প্রচারিত হয়? রাজ্যের দৈনন্দিন রাজনৈতিক, সামাজিক এবং বলতে পারি আমরা স্থানীয় খবরাখবর দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য 1994 খ্রিস্টাব্দের 12 অক্টোবর থেকে, ঠিক আছে, 12 অক্টোবর থেকে আগরতলা বেতার কেন্দ্রের মাধ্যমে কিন্তু প্রতিদিন সকালে নিয়মিতভাবে স্থানীয় বাংলা সংবাদ বুলেটিন পাঠ করা শুরু হয়েছিল। তো এই হচ্ছে আজকের 25 ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো এবং আমি চেষ্টা করেছি কোশ্চেনের মাঝে বিভিন্ন যে তথ্যগুলো আছে সেগুলো তোমাদের মাঝে তুলে দেওয়ার জন্য। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।